একজন মানুষ যখন কুপ্রস্তাব দিবে, আপনি যদি আমাকে বলেন আপু আমাকে আই লাভ ইউ বলেন, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি আই লাভ ইউ বললাম, কখন কাঁদলাম, কখন কাঁদছি, কখন কেঁদেছি? আমার কারণে যে আমার শ্বশুর মারা গেছে তার তার ডাক্তারের রিপোর্ট কোথায়? কি আপনার কাছে আমি প্রমাণ দিব? সরি বলা মানে ভুল স্বীকার করা না। হ্যাঁ, যদি পয়েন্ট। একজন মানুষ যখন কুপ্রস্তাব দিবে তখন আপনি আপনার যে সংগঠন, ধরেন আপনি মিডিয়া সমিতিতে আছেন, আপনার সম্পর্কে একটা খারাপ প্রস্তাব দিল, আপনি মিডিয়া সমিতি গিয়ে বলবেন যে আমাকে কথাটা বলা হয়েছে, তারা একটা স্টেপ নেবে। তারা একটা স্টেপ নিয়েছিল? নেয়নি। কাকে ইনভাইট করবেন? একজন মানুষ যখন একটা অন্যায় করে তার প্রতিবাদ চাওয়া হয়, সেটা যখন প্রতিবাদ করা না হয় তখন কি করবে? আর আমি এটা এভাবে মানুষের সামনে চলে আসবে সেটা আমি চাই না। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা আমি আসলেই চাই না যেভাবে সামনে চলে এসে। আমি চেয়েছিলাম সংগঠনের মধ্যে যাতে এটা সীমাবদ্ধ থাকে, যেটা সংগঠনের মধ্যে সীমাবদ্ধ থাকে। আমি এখনো বাঁধিনি, ওকে? আমি এখনো বাঁধিনি। সরি তো আমি এখনো বললাম সরি। না, আমি সরি বলছি, তাতে কি আমার মান সম্মান চলে গিয়েছে? একজন ব্যক্তি যদি আমার সরিটা শুনতে চায়, আমি তাকে 200 বার সরি বলতে প্রস্তুত আছি। তার মানে এই না যে আমি অন্যায়টাকে মাথা পেতে নিয়েছি। আমি প্রথমত কৌশলভাবে কথা বলেছি, এই কথাটা আপনাকে কে বলেছে? হ্যাঁ, এটা আপনি শোনার পর আপনার কাছে কি এটা মনে হয়েছে যে এটা আমি কৌশলভাবে বলেছি? আপনি যখন কেন বলছেন ছিলেন, কন্টিনিউয়াস টেন্সে চলে যাচ্ছেন কেন? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাচ্ছেন কেন? আমি বাঘিনী কন্যা এখনো। সরি বলা মানে ভুল স্বীকার করা না। একজন ব্যক্তি, আপনি যদি আমাকে বলেন আপু আমাকে আই লাভ ইউ বলেন, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি আই লাভ ইউ বললাম, তার মানে কি এই আমি আপনাকে ভালোবাসি? তার মানে কি এই আমি আপনাকে ভালোবাসি? আমার প্রশ্নের উত্তর দেন। তার মানে কি এই আমি আপনাকে ভালোবাসি? এই শব্দটা আপনি কেন ব্যবহার করছেন? এই শব্দটা আপনি কেন প্রয়োগ করলেন? কৌশল শব্দটা আপনি কোথায় পেয়েছেন? না, কখনো রাগ করছি, কখন কাঁদলাম, কখন কাঁদছি, কখন কেঁদেছি, কখন কেঁদেছি? সবকিছু কি ফাঁস হয়েছে? কি ফাঁস হয়েছে? কি ফাঁস হয়েছে? প্রমাণ কি? প্রমাণ কি? তাহলে প্রমাণ ছাড়া প্রশ্ন করছেন কেন? প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ আছে? প্রমাণ, তাহলে আপনি এভাবে প্রশ্ন করছেন কেন? আপনার প্রশ্নের ধরন ঠিক করেন। আপনি যেটা শুনেছেন আপনি তাহলে এভাবে বলেন যে আপনার প্রশ্নটা এভাবে হওয়া উচিত। আপা আমি শুনেছি এটা এভাবে। আপনি বলতে পারেন না যদি পয়েন্ট আপনার কারণে আপনার শ্বশুর মারা গেছে, আমার কারণে যে আমার শ্বশুর মারা গেছে তার ডাক্তারের রিপোর্ট কোথায়? তার ডাক্তার রিপোর্ট কোথায়? ইনভেস্টিগেশন করেছেন? ডাক্তারের সাথে কথা বলেছেন? হয়তোবা গায়েব করে দিয়েছেন। হয়তোবা প্রশ্ন কেন? হয়তোবা কেন? আপনি ইনভেস্টিগেশন করেন, আপনি জানতে চান, আপনি জানেন আগে। সেগুলো যদি প্রমাণ হয় কখনো সেক্ষেত্রে সেটার জন্য কি আপনার কাছে আমি প্রমাণ দিব? আদালতের কাছে প্রমাণ দিব, পুলিশের কাছে প্রমাণ দিব।